আমাদের টাইপিং করার শুরুতে আমরা এই গার্ডারটা লুজ দিয়ে নিব। মেজারমেন্ট ঠিক করার পরে আমরা গার্ডারটা লুজ দিয়ে নিব। আসসালামু আলাইকুম। এখন একটা ফ্যাটলক টাইমিং করা হবে। গ্যাস হলো 3.2। এটা আমরা এখন কিভাবে টাইমিং করব সবাই দেখব। 3.2 কিভাবে টাইমিং করতে হয় স্ট্যান্ডার্ড টাইমিং, এটা এখন দেখব। প্রথমে আমাদের 3.2 গ্যাস চেঞ্জ করতে হলে আগে 3.2 প্লাম লাগাতে হবে। কারণ আমাদের 3.2 গ্যাসের জন্য এখানে আমাদের 4 মিলি এলিং দিয়ে লোভার টু নিডেলের গ্যাপটা মেজারমেন্ট করে নিতে হবে। নিডেল একবারে ফুল ডাউন করা লাগবে। ডাউন করার পরে আমরা দেখব আমার নিডেল লোভারের গ্যাপ ঠিক আছে কিনা। আমাদের এবং লোভার দুটার মাঝখানে যে দূরত্ব মিলিয়ে নিতে হবে। ইঞ্চি টেপ দিয়ে মিলিয়ে নিতে পারেন। 3.2 জন্য 4.0। এভাবে আমাদের টাইপিংটা চেক করতে হবে, টাইপিং ঠিক আছে কিনা। আর ভিতরে নিয়ে হালকা হাফ মিলি টাচ হবে আর বাইরে মিল গ্যাপ থাকবে। এভাবে দেখবো গ্যাপ আছে কিনা। স্কাপের 0.5 মিলির উপর দিয়ে এটা দিতে হবে। আর এদিকে গ্যাপ থাকবে হলো 4 মিলি। 4 মিলি এলিঙ্গি মিলাইলেই গ্যাপ অবশ্য বোঝা যায়। আমরা গ্যাপ দেখব 4 মিলি আছে কিনা। টাইপিং এখন মোটামুটি হয়ে গেছে। আমরা এখন স্ক্রুটা টাইট দিব। ভিতরে নেলটা একটু হাত দিয়েছিলাম, এটা হাতটা এখন এই গার্ডার দিয়ে হাতটা ক্লিয়ারেন্স করে দিব। এইভাবে ক্লিয়ারেন্স যেন থাকে, নো টাচ নো গ্যাপ। .5 গ্যাপ দিতে হবে। গার্ডারটা মিলানো হলে তারপরে আমরা গার্ডার স্ক্রু টাইট দিই। এটা গার্ডার স্ক্রু। তারপরে আমরা আবার চেক দিয়ে দেখবো আমার টাইমিং ঠিক আছে কেন। আমাদের ফ্যাটলক মেশিন এখন টাইমিং কমপ্লিট হয়েছে। আমরা এখন ফিডলক লাগাবো।
যে ফিডডক লাগাবো। ফিডডক লাগানো শেষ, এখন আমরা প্লেট লাগাবো। প্লেট লাগানো হয়েছে, এখন আমরা ফিডডকের হাইটটা মিলাইতে হবে। তারপরে প্লেটের গ্যাপ সেন্টার আছে কিনা এটা দেখতে হবে। এখন আমরা ফিডডকের হাইট এটা 1 মিলি পরিমাণ আমরা উঠা রাখবো, 1 থেকে 1.5 মিলি পরিমাণ, 1.5। ওকে বন্ধুরা, আমাদের এখন ক্যাটালগ মেশিন টাইমিং করা হয়ে গেছে। এখন আমরা সুতা লাগিয়ে সেলাই করব। আচ্ছা, সেলাইয়ের ভিডিওটা আমি এখন দেখাবো না। এই হলো আমাদের ক্যাটালগ মেশিন টাইমিং। ভিডিওটা ভালো হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।